যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিঃসঙ্গ এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। ওই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে আর তিনি ফিলিস্তিনপন্থী স্লোগান দিয়েছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা। হামলার ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা 5 মিনিটের দিকে। প্রতিবেদনে বলা হয়, যেখানে গুলির ঘটনা ঘটেছে এটি নর্থ ইস্টে 3rd and F স্ট্রিট এলাকায়, যেখানে মিউজিয়াম, এফবিআইয়ের একটি ফিল্ড অফিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের খুব কাছাকাছি। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, এক ব্যক্তি 4 জনের একটি দলের দিকে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই 2 জনের শরীরে গুলি লাগে। গুলিবর্ষণের আগে তাকে জাদুঘরের বাইরে হাঁটতে দেখা গেছে। শিকাগো থেকে আসা 30 বছর বয়সী এলিয়ান রদ্রিগেজ এই ঘটনার একমাত্র সন্দেহভাজন। আটক করার পর তিনি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন বলেও পামেলা জানিয়েছেন। গুলিবর্ষণের পর সন্দেহভাজন জুইশ মিউজিয়ামে প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করেন। হ্যান্ডকাফ পরানোর পর সন্দেহভাজন যেখানে অস্ত্র ফেলে দিয়েছিলেন সেই জায়গাটি দেখিয়ে দেন। তখন অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি অপরাধটি করেছেন বলেও ইঙ্গিত দিয়েছেন। হামলার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা 5 মিনিটের দিকে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পুরো নাম প্রকাশ করেছে। তারা হলেন ইয়ারেন শিলিনস্কি ও সারা লিন মিলগ্রাম। তারা দুজনেই ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মী ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। This is the direct result of toxic anti-Semitic incitement against Israel and Jews. রয়টার্স জানিয়েছে, এ ঘটনা নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী অংশীদারদের হাতে গাজা যুদ্ধে আরও কঠোর লাইন গ্রহণের রাজনৈতিক অস্ত্র তুলে দিতে পারে। এর পাশাপাশি গাজার অবরোধ শিথিল করার জন্য পশ্চিমা মিত্রদের চাপে থাকা ইসরায়েল এ ঘটনা থেকে সহানুভূতি তৈরি করে নিতে পারে। এফবিআইয়ের উপপরিচালক জানিয়েছে, পুলিশ ও এফবিআই সন্দেহভাজনকে জিজ্ঞাসা করছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, প্রাথমিক ইঙ্গিতগুলো হলো এটি পরিকল্পনার সহিংসতার একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। আর দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম এক্সে বলেছেন, আমরা এই হীনচরিত্র অপরাধীকে বিচারের আওতায় আনব। We believe the shooting was committed by a single suspect who is now in custody. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে এভাবে প্রকাশ্যে গুলি করে যেই ব্যক্তিটি হত্যা করেছেন তিনি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিলেন বলে জানা গেছে। আর এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক কি প্রতিক্রিয়া দেখাবেন ফিলিস্তিন বা গাজাবাসীর উপর, সেটি দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ববাসী। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।